নমস্কার বন্ধুরা, আমি সোনিয়া। আজ আমি মুসুর ডাল আর ডিম দিয়ে দোখার ডালনা বানিয়ে দেখাবো। তাহলে দেখে নিন এই মজাদার দোখার ডালনা। প্রথমে আমি দোখা বানাবো, তাই আমি এখানে 1 কাপ মুসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আমি যখন ডাল বাটবো তখন ডালের এই জল ফেলে দেব। প্রথমে আমি মুসুর ডাল, 2টো ডিম, 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। মুসুর ডাল ভিজানো জল কিন্তু আমি ফেলে দিয়েছি। সব উপকরণ আমি ভালোভাবে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে দোখা বানানোর জন্য কড়াই গরম করে তেল দিচ্ছি। তেল ভালো করে গরম করে নেব। এর মধ্যে দেব ডাল ও ডিমের মিশ্রণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এবার সব উপকরণ বেশ ভালোভাবে নড়াচড়া করে নেব। ডালের মধ্যে যে বাড়তি জল আছে সেটা শুকিয়ে নেব। সব উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন এটা নামিয়ে নেব একটি পাত্রে। তবে যে পাত্রে নামাবো সেই পাত্রে সামান্য তেল দিয়ে গোটা পাত্রে তেলটা বুলিয়ে নেব। এবার তেল বুলানো এই পাত্রে ডাল ডিমের মিশ্রণটি নিয়ে নিচ্ছি। এখন এটা সমান করে কেটে নেব যাতে এটা পিস কাটতে সুবিধা হয়। এবার এটা পিস কেটে নেব চৌকো চৌকো করে, যাতে দেখতে ভালো লাগে। চৌকো চৌকো করে কেটে দিয়েছি। এখন এগুলো বেশি তেল দিয়ে ভাজবার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই দোখা যদি সরাসরি গরম তেলে দিয়ে থাকি তাহলে ছেড়ে ছেড়ে যাওয়ার একটু ভয় থাকে। তাই আমি এখানে 2 চামচ ময়দা নিয়েছি। এর মধ্যে জল দিয়ে পাতলা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা করে বানাতে হবে। এখন একটা করে দোখা নেব, দিয়ে দেব ময়দার ব্যাটারে আর ময়দার ব্যাটার লাগিয়ে নেব। ধোকাগুলো লাল লাল করে ভেজে নেব। এবার এগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ধোকা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। একইভাবে বাকি ধোকাগুলো ভেজে তুলে নেব। এরপর ভাজা ধোকা দিয়ে ডালনা বানাবো। ডালনা বানানোর জন্য এখানে নিয়েছি 2টো আলু, চৌকো চৌকো করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি আর আদা রসুন পেস্ট। আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখন এটাকে ভালোভাবে নাড়িয়ে জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে আসলে ডাগাটা দিয়ে দেব। আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেব ধোকাগুলো।
তৈরি হয়ে গেছে আমার দোকার ডালনা। এখন এতে ঘি দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ডিম মুসুর ডাল দিয়ে ধোকার ডালনা। এই রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।